السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার আশার বাণী আপনাদের সাথে শেয়ার করতে চাই। কোরআন মাজিদে এটি সর্বশ্রেষ্ঠ আশার বাণী। আসুন, আশার সবাই তো আশার কথা শুনতে চায়, হতাশা নয়, আশার বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলেন, আপনি বলে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা পাপ করতে 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 সীমা ছাড়িয়ে গেছো, আর পাপের সীমা নেই, এত পাপ করেছো, আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। ও, আপনি অনেক কিছু করেছেন, জেনা, ব্যভিচার, মাদকাসক্তি, অনেক কিছু করেছেন। আল্লাহ আপনাকে কত মায়া দরদ ভরা এ দিয়ে ডাক দিচ্ছেন, আসুন, ফিরে আসুন। তোমরা যারা সীমা ছাড়িয়ে গেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল পাপগুলি ক্ষমা করে দিবেন, যত পাপ আছে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি দয়ার আধার, তিনি অত্যন্ত দয়ালু। এরকম আরেকটা আয়াত কোরআন মাজিদে খুঁজে পাওয়া যাবে না। আপনাকে আশার বাণী শোনাচ্ছেন যে হতাশার সাগরে যারা নিমজ্জিত, অনেক কিছু করে ফেলেছেন জীবনে, আর চোখে মুখে অন্ধকার দেখছেন, আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে বলছেন, আসো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো। আল্লাহ আপনাকে ডাক দিচ্ছেন, আমি আল্লাহর ডাকটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। তোমাদের রবের কাছে ফিরে আসো, ওয়া আসলিমু লাহু, তার কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, তার কাছে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব, শাস্তি আসার, আযাব আসার আগে। কখন আযাব এসে যাবে, সুম্মা লা তুনসারুন, তখন আর কোনো সাহায্য পাওয়া যাবে না, তখন আর কোনো সাহায্য পাওয়া যাবে না। এর আগে ফিরে আসুন ভাই, ফিরে আসুন আমার ভাই এবং বোনেরা, ফিরে আসুন। রিয়েলিটিকে রিয়েলাইজ করি, বাস্তবতাকে উপলব্ধি করি। যৌবনের তাড়নায় বিশ্ববিদ্যালয় পড়ি, অনেক বড় চাকরি করি, অর্থবিত্ত ক্ষমতার কারণে চোখে মুখে কিছু দেখি না, আমরা বাস্তবতাকে উপলব্ধি করি। কত বড় বড় ক্ষমতাবান, তারা পালিয়ে জীবন যাপন করছে, তাদের ক্ষমতা আজ কোথায় কোথায়। অন্যায় ধরাকে সরা জ্ঞান করেছে, অন্যায় অপরাধে করতে করতে তারা কোনো আইন কানুন নিয়ম নীতির তোয়াক্কা করে নাই। কোথায় তারা আজকে? দেখুন, একটু চোখ মেলে দেখুন, চোখ মেলে একটু একটু তাকান, আজ কোথায় তারা? ফিরে আসুন, ফিরে আসুন। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ। সে আল্লাহকে আমরা, সকল ক্ষমতার সর্বময় ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ। এই জন্যই দিনে রাতে আমরা কতবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানে, ইকামতে, সলার মধ্যে আমরা যখন তাকবীর বাঁধি, রুকুতে যাই, রুকু থেকে উঠি, এই দুইটা শব্দের বাক্যটি কতবার আমরা রিপিট করি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ, কোনো ক্ষমতা নেই, কথা বলার ক্ষমতা নেই, মুহূর্তেই আমার জবান বন্ধ হয়ে যেতে পারে, হাত পা নাড়ানোর কোনো ক্ষমতা নেই, মুহূর্তেই পুরো আমার শরীর নিস্তেজ হয়ে যেতে পারে, মুহূর্তের মাঝেই আমি মৃত্যুর কোলে ঢুলে পড়তে পারি। আমার আমার সব কিছু যে আমি যে এই করি, সুতরাং আমার বাস্তবতাটাকে আমরা একটু উপলব্ধি করি। আল্লাহ আমাদেরকে উপলব্ধি করার তৌফিক ইনায়েত করুক। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যে উত্তম বাণী যেটি নাজিল করা হয়েছে, এটাকে অনুসরণ করো।
অমুকের আদর্শ তমুকের আদর্শ অনুসরণ না করে আল্লাহর দেওয়া বিধানের আমরা অনুসরণ করি। কোরআন, কোরআন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাণী, এই কালাম, এর অনুসরণ করি। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। হঠাৎ করে যখন আযাব এসে যাবে তখন আর কোনো কিছু করার থাকবে না, উপলব্ধিও করতে পারবো না কি থেকে কি হয়ে গেল। আমরা তো আমাদের চারিপাশে চোখ দেখলে কি থেকে কি হয়ে গেল, আউট অফ ইমাজিনেশন, আমাদের কল্পনার বাহিরে। মানুষ বলতো যে না, সময় মানে এই জগদ্দল পাথরকে কখনো এটা সরানো সম্ভব নয় আল্লাহর পক্ষ থেকে যদি কিছু না হয়। আল্লাহ আমাদেরকে দেখালেন যে কিভাবে আল্লাহর ক্ষমতাটা তিনি দেখালেন। সুতরাং শক্তি ক্ষমতা, সামান্য থানার নির্বাহী কর্মকর্তা হয়ে, পুলিশের ওসি হয়ে, ইউনিয়ন চেয়ারম্যান হয়ে, উপজেলা চেয়ারম্যান হয়ে, আমরা পার্লামেন্ট মেম্বার হয়ে, আমরা সাধারণ সামান্য বিভিন্ন চেয়ারে বসে যা আকাম কুকাম করেছি, ধরাকে সরা জ্ঞান করেছি, মানুষের উপর জুলুম করেছি, মানুষের সম্পদ হরণ করেছি, বেবিচার করেছি, দর্শন করেছি, আমাদের এই সব কিছু তো আমরা চোখের সামনে দেখেছি। যারা এই অন্যায় অপরাধ করার পরে অনুশোচনা নেই, ফিরে আসুন, ফিরে আসুন আল্লাহর দিকে, তওবা করুন, ক্ষমা চান, বাঁচার কোনো উপায় থাকবে না। প্রত্যেকেই এই আয়াতের সামনে একটু দাঁড়াই। وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله। দুনিয়ায় আজকে অনেকে আফসোস করছে, কিয়ামতের দিনে আফসোস করে বলবে আমি কি করলাম, আমি কি করলাম, আমার আজ কোনো কিছু কাজে লাগছে না, আমার কোনো ক্ষমতা কাজে লাগছে না, পাওয়ারলেস হয়ে গেলাম। পাওয়ার কিভাবে জিরো হয়ে যায়, বেলুন কিভাবে ফুটা হয়ে যায়, একটু চারিদিকে তাকান। সুতরাং পদবি নিয়ে, এগুলো নিয়ে গর্ব অহংকার করার কিছু নেই, আজ আছে কাল নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের দিকে ফিরে আসার, আল্লাহর দিকে ফিরে আসার এবং আল্লাহর বিধানকে অনুসরণ করার, আল্লাহর বিধানকে এই জমিনে বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।